বন্ধুরা, মূলো খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না। তবে আজকে আমি মূলোর যে রেসিপিটা বানাবো নিরামিষ দিনে, আপনারা যদি এইভাবে একবার মূলো বানিয়ে খান, দেখবেন মূলো খেতে কতটা সুন্দর হয়। আর নিরামিষ দিনে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকে নিরামিষ এই মূলোর রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি মূলো। এখানে আমি দুটো মূলো নিয়েছি। মূলোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মূলোটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে সাদা মূলোর জায়গায় লাল মূলোও কিন্তু নিতে পারেন। যে কোনো মূলো দিয়েই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয়। এখন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এটাকে দেখুন ঠিক এইভাবে আমি গ্রেট করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য অনেকেই কিন্তু মূলোটাকে বটি দিয়ে কেটে নিতে পারে। তবে মূলো বটি দিয়ে কেটে নেওয়ার থেকে যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয় তবেই কিন্তু এই রেসিপিতে খেতে বেশি ভালো লাগে। সমস্ত মূলোটাকেই আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। নিরামিষ দিনে আপনারা একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন যে খেতে কতটা সুন্দর হয়। এখানে দেখুন সমস্ত মূলোটাকে গ্রেট করে নিয়ে আমি একটা থালায় রেখেছি। এখন অন্যদিকে আমি নিয়ে নিয়েছি আলু। এখানে আমি দুটো আলু নিয়েছি। আমি যেই পরিমাণে মূলো নিয়েছি তাতে দুটো আলুই লাগবে। আপনারা যদি মনে করেন যে বেশি পরিমাণে বানাবেন, সেক্ষেত্রে আলুর পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে কম পরিমাণে বানাবেন, সেক্ষেত্রে আপনারা দুটো আলুর পরিবর্তে একটা আলুও নিতে পারেন। সমস্ত আলুগুলোকে দেখুন আমি কেটে নিচ্ছি। তবে আলুগুলো কাটার সময় লক্ষ্য রাখবেন যে আলুগুলো যেন একদম বড় টুকরো করে কাটা না হয়, একেবারে ছোটও না আবার একদম বড়ও না, একটা মিডিয়াম সাইজের টুকরো করে আলুগুলোকে কেটে নিতে হবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি ঠিক যেইভাবে কাটছি সেইভাবে সমস্ত আলুগুলোকে কেটে নিতে হবে। আলুগুলোকে কেটে আমি জলে ভিজিয়ে রেখে দেবো, এতে আলু কালো হয় না। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি তিনটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো। সমস্ত আলুগুলোকেই দিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিতে হবে হলুদ। লবণ আর হলুদের সঙ্গে প্রথমে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। তবে লাল কড়া করে ভাজার প্রয়োজন নেই। দেখুন আলুটাকে আমি ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সমস্ত গ্রেট করে রাখা মূলোটা। সমস্ত মূলোটাকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলার সঙ্গে আলুটা আর এই মূলোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। অল্প কিছুক্ষণ এটাকে আমি তৈরি করে নেব। তবে খুব বেশি সময় ধরে এটাকে কিন্তু ভাজার প্রয়োজন নেই। 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব জল। জলটা দিয়ে নেব। দিয়ে দেব এতে স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। ঢাকাটা তুলে নিয়েছি, সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বেশ কিছুটা শুকনো করে নিয়ে এতে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি।
এখানে দেখুন আমি স্বাদ অনুযায়ী মিষ্টি দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ খেতে ভালো লাগে। মিষ্টিটাকে দিয়ে মিশিয়ে আরও কিছুটা এটাকে হতে দিতে হবে। যত শুকনো শুকনো হবে এটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। সবশেষে দিয়ে দেব অল্প একটু গরম মশলা আর অল্প ঘি গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।